আবারও নতুন করে সন্দেশখালীতে ১৪৪ ধারা ৪টি জায়গায় ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় অর্থাৎ ধামাখালী থেকে শুরু করে আরও ৩ জায়গায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার কারণটা কি? কারণ আজ বামেদের সভা রয়েছে, বামেদের সভা রয়েছে সন্দেশখালীতে, এবং যে কারণের জন্য মূলত এই ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে বামেরা অর্থাৎ বাম কর্মী সমর্থকেরা তারা উপস্থিত না হতে পারেন। সেই কারণেই এমনটা অভিযোগ সামনে রাখছেন বাম নেতৃত্ব, যারা ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আরও বিস্তারিত আমরা জানবো। একদিকে আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি আমাদের প্রতিনিধি, অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আমি একটু মধুকল্পিতা তোমার সঙ্গে কথা বলবো। পিঙ্কির সঙ্গে কথা বলবার আগে ইতিমধ্যে জনসমাবেশের যে ডাক দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে, সেই সমাবেশের ডাকের পরই আজ নতুন করে ১৪৪ ধারা জারি। সন্দেশখালীর মানুষ তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? একেবারেই দেখো তনয়া, আজ এখানে বামেদের সভা এবং তার আগে ১৪৪ ধারা জারি, এবং যেমনটা বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে এই সভাতে বেশি সংখ্যক মানুষ না আসতে পারে, সে কারণেই কিন্তু এই ১৪৪ ধারা জারি করা হয়েছে, এমনটাই অন্তত তারা অভিযোগ করছেন। আমি একবার দেখানোর চেষ্টা করছি যে মাঠে সভা হওয়ার কথা, সেই মাঠে ধীরে ধীরে লোক আসছে, তবে যে সংখ্যক লোক আসার কথা তার তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে, কেননা যেহেতু ১৪৪ ধারার যে বিষয় সেই বিষয়টিকে সামনে রাখা হয়েছে, এবং সে কারণেই আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেকেই উপস্থিত রয়েছে। এবং এর পাশাপাশি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার ভেতরের দিকে যারা এসেছেন তাদের সঙ্গে একবার কথা বলার আমি চেষ্টা করবো যে তারা কি বলছেন, কেননা আজ এই যে ১৪৪ ধারা হঠাৎ করে, এবং এই ১৪৪ ধারার ফলে কি এই যে সভা, সেই সভায় যাতে আসতে না পারেন সন্দেশখালীর বাসিন্দারা, সেই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজ আপনাদের এখানে সভা, সেই সভার ঠিক আগেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে এখানে যাতে সভায় সন্দেশখালীর বাসিন্দারা না আসতে পারেন, সে কারণেই কি ১৪৪ ধারা জারি? একটাই কারণ, যারা না আসতে পারে সেই জন্য এইসব আছে আয়োজন করেছে। ৪৪ ধারা আবার সাথে জারি করে দিয়েছে। আমরা চাই যে সব পার্টি এখানে অংশগ্রহণ করুক, সব পার্টি সমানভাবে করুক, কারণ এতদিন পর্যন্ত কোনো মানুষ সেইভাবে মুখ খুলতে পারেনি। আমরা যখন দেখেছি আমার এপারে সন্দেশখালীর যেরকম আছে ৯টা বুথ আছে, ওপারে 6টা বুথ আছে, সন্দেশখালীর ওপারে ঢোলখালী, পৌটাউন, ডোমতলা, সেখানে কিন্তু ভোট ওইভাবে হয় না, মানুষকে ওইভাবে জোর করে ভোট দেবী নেওয়া হয়। এবং যখন একজন মানুষ ভোট দেয় তখন পাশে আরেকজন দাঁড়িয়ে দেখে যে কে কিসে ভোট দিচ্ছে। একটা ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছে এখান থেকে। এবং আরো একবার আপনাদের কাছে বলবো যে সন্দেশখালীতে যেভাবে বারবার ১৪৪ ধারা জারি করা হচ্ছে, কি মনে হয় সন্দেশখালীর মানুষের যে প্রতিরোধ, সেই প্রতিরোধকে আটকানো যাবে কোনোভাবে, কি সম্ভব? ১০০ আটকানোর জন্য আমরা তো এসেছি, এখন দেখে সন্ত্রাস আবহাওয়া পরিষ্কার চারিদিকে বুঝতে পারছি লোকজন আলোচনা থেকে। সন্ত্রাস যে আছে, চাপা সন্ত্রাস আছে এখানে বোঝা যাচ্ছে, তবে পরিবেশ ভাঙবে, মানুষের লড়াই আন্দোলন এই অবস্থায় অবশ্যই ভেঙে ফেলবে। এবং এই প্রতিক্রিয়া ষড়যন্ত্র সবটাই হচ্ছে বিজেপি তৃণমূলের একটা আঘাত রয়েছে বলে এই ষড়যন্ত্র আবহাওয়াটা বজায় রেখেছে, যাতে লাল ঝান্ডা পার্টি এলাকায় বাড়তে না পারে, না মাথা তুলতে পারে। কারণ গরিব মানুষের ভিতরে মানুষের গ্রহণযোগ্যতা আছে, গরিব মানুষ তো সাধারণভাবে তা খেটে খায়, তাদের মনে ভয় থাকবে, দিনাদিন খাওয়া মানুষ, তাদের তো ভয় থাকবেই। সেই ভয়কে জয় করার লড়াইয়ে আমরা সফল হবই। একেবারেই তনয়, এখানকার যারা সন্দেশখালীর বাসিন্দারা রয়েছেন তারা বলছেন কোথাও গিয়ে এই লড়াইটা হচ্ছে মানুষের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ ভার্সেস ১৪৪ ধারা, যেটা বারবার করে এই সন্দেশখালীর বুকে আমরা দেখেছি ১৪৪ ধারা লাগু করা হয়েছে। যদিও যারা এখানে কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছে তারা বলছেন যে আরও সময় গেলে এই যে সভা যে জায়গা, সেই জায়গায় কিন্তু লোকের ভিড় আরও বাড়তে থাকবে, এমনটাই কিন্তু আশাবাদী তারা। অপরদিকে সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন, যারা এসেছেন, আমি তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা এখানে বসে রয়েছেন। আজকে আপনাদের এখানে সভা, কিন্তু তার আগেই ১৪৪ ধারা জারি করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? একটা অসভ্য সরকারের কাছে যেটা আশা করা যায় সেটাই হয়েছে। আর কি বলবো, রাজ্যে একটা অসভ্যের সরকার চলছে, কোনো সভ্য সরকার না, তাদের যেটা কাজ সেটাই করেছে। কিন্তু যেভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে তাতে কি সন্দেশখালীর এই যে আন্দোলন, মা বোনেদের আন্দোলন, আপনাদের এই আন্দোলন, সেই আন্দোলন কি থামানো যাবে? না, কখনোই না। আগে বাঘ বাইরে ছিল আর মানুষ সব খাঁচায় ছিল, এখন বাঘ খাঁচার মধ্যে মানুষ বেরিয়ে পড়েছে। আর কি সে আন্দোলন বন্ধ হতে পারে? এই আমাদের আশা। এই বারবার করে আমরা দেখছি যে যখনই এই সভা আপনাদের বিরোধীদের কোনোভাবেই আটকানো যাবে না। যতই ১৪৪ ধারা জারি হোক না কেন, যতই তাদেরকে বাধা দেবার চেষ্টা হোক না কেন, তারা এই সমাবেশে উপস্থিত থাকবেন, অবশ্যই সমাবেশে তারা যাবেন। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পিঙ্কি আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, এই যে ১৪৪ ধারা জারি করা হলো, বেশ কয়েকজন যারা এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে, এমনকি যেমনটা সিপিএম নেতৃত্ব তারাও বলছেন যে অনেকের হয়তো আসার ইচ্ছে, কিন্তু যখনই ১৪৪ ধারার কথা তারা জানছেন বা শুনছেন,
তারা হয়তো এসে পৌঁছতে পারছেন না। এখনো পর্যন্ত যারা উপস্থিত রয়েছেন তাদের কি মত এই বিষয়ে? দেখো, মূলত আজকে সকাল থেকে 144 ধারা আবার নতুন করে জারি করা হয়েছে সন্দেশখালী ধামাখালীতে, এবং যার ফলে বহু যারা সমর্থক তারা কিন্তু এসে পৌঁছতে পারলেন না বলে সিপিআইএমের একটি অংশ মনে করছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সভাস্থলে 2টো বাজে সভাস্থলে বেশ কয়েকজন মহিলা আমাদের সঙ্গে রয়েছেন যারা এসে পৌঁছেছেন, এবং কেউ ভোলাখালী, কেউ জেলিয়াখালী, বিভিন্ন সন্দেশখালীর 1 এবং 2 এর এলাকাগুলো থেকে এসেছেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তারা কিভাবে এলেন। দিদি, কোথা থেকে আসছেন এবং কিভাবে এলেন? আমাদের বাড়ি হচ্ছে ওই কড়াকাঠি অঞ্চল। কড়াকাঠি অঞ্চল। কিভাবে এলেন আপনারা? 144 রয়েছে, বাধা পেয়েছিলেন? না, আসতে পেরেছেন সোজা বোটে করে। আরও যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন। দাদা, কিভাবে এলেন? বাধা ছিল 144 দ্বারা। আমরা মানে সাধারণ মানুষ ভাবে রাস্তায় যেভাবে চলে ওইভাবে চলে আমরা পৌঁছেছি। বাধা ছিল বলে কি অনেক মানুষ আসতে পারলেন না? 144 রয়েছে বলে। এখন অনেকে যাদের মনের মধ্যে ভয় আছে তারা আসতে পারছে না, যাদের ভয় নেই, ভয় কেউ না করে চলে আসছে। একটা সূত্র কিন্তু মনে করছে যে একটা ভয় থেকে অনেক সময় আসতে পারছেন না, সেটা একটা কারণ হতে পারে। আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। কোথা থেকে আসছেন এবং কিভাবে এলেন? ওই তো খেয়াপাড়া হয়ে চলে আসলাম, ধামাখালীতে বাড়ি। ধামাখালীতে 144 রয়েছে, অনেকেই দেখছি বলছেন যে আসতে পারলাম না। না, আমি তো কোনো 44-এর আওতায় পড়িনি। আমি তো একদম কিসে করে এলেন? ফেরিঘাটে করে? ফেরিঘাটে পেরিয়ে আমি চলে আসলাম। সমাবেশে এসছেন? হ্যাঁ, সমাবেশে এসেছি। কোথায় যেখানে থাকেন আজকের সভা হচ্ছে, প্রথম সভা কোথাও গিয়ে হচ্ছে? এই যে ভোট দিতে পারেন না, 11 বছর পর এই প্রথম সভা হচ্ছে। 11 বছর পর? 11 বছর পর। আপনি শেষ সভা কবে কোথায় দেখে, মানে এখানে কার দেখেছিলেন? ওটা আমার ঠিক খেয়াল নেই। 11 বছর আগের ঘটনা আমি কি খেয়াল করবো বলেননি? আচ্ছা, খেয়াল নেই। 11 বছর পর এই সভাটা হচ্ছে। খুব আনন্দিত সভাটা, তাই প্রথম থেকে এসেছি শুনতে কি হচ্ছে না হচ্ছে। এতদিন সভা হতো না কেন? কি কারণে? কোদালের মাঠ। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো পিঙ্কি। মধুকল্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমাদের অপর প্রতিনিধি মধুকল্পিতা। সুজন চক্রবর্তী তিনি ইতিমধ্যে সভাস্থলে পৌঁছে গিয়েছেন, কি বলছেন তিনি? কথা বলা সম্ভব? সুজনদা, যত সময় যাচ্ছে তত এখানে লোক দেখতে পাচ্ছি আমরা, তবে সময়ের সাথে সাথে লোকটা আরো অনেকটা হওয়ার কথা ছিল। 144 ধারা জারি রয়েছে, সে কারণে গ্রাম এলাকা, নদী এলাকা, এখন যেমন মিছিল আসছে, ওরা বললো যা লোক আসবার কথা, বড় অংশের লোক তো 144 বুঝে আটকে আছে। যাই হোক, ওরা চাইছিল যাতে আমাদের মিডিয়ার লোক না আসে 144 করে, তার মাঝখানেও লোক আসছে এবং আসছে। অনেকের সঙ্গে কথা বলে গেল, অনেকটা আটকে গেল, কিন্তু ভেঙেই আসতে হলো। অনেকের সঙ্গে কথা বলছিলাম এবং তারা বলছেন যে 144 ধারা থাকুক আর যাই থাকুক তারা সভাতে আসবেন। তো কোথাও কি মনে হয় যে এই 144 ধারা প্রয়োগ করেও মানুষের এই যে আন্দোলন, এই যে প্রতিরোধ, সেই প্রতিরোধ কি থামানো যাবে? আসতে না পারে, সেই কারণেই তো 144 করে দিয়েছে। 144 করেছে, তার লক্ষ্য হচ্ছে যাতে মানুষ আসতে না পারে। গ্রাম এলাকা 144-এর খবরটা যত দ্রুত পৌঁছয় টিভি ইত্যাদি মারফত ভেঙে আসা যায়, এই নিজেদের মধ্যে কমিউনিকেশন করাটা তো গ্রামে অত সহজ না, ফলে অনেকটা আটকে গেল। কিন্তু তা সত্ত্বেও মানুষ আসছে এবং ভরাই মিটে গেল। সন্দেশখালীর এই আন্দোলনকে, সেই আন্দোলনকে কি কোনোভাবে ভাঙাটা সম্ভব? এভাবে 144 ধারা জারি করে আটকে দিয়ে মানুষের এই আন্দোলন কি ভাঙা সম্ভব? আমার কথা থাকবে একটাই, রাজনীতি যাই থাকুক, রাজনীতি নির্বিশেষেই মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। যারা রুখে দাঁড়িয়েছে তার মধ্যে অনেকে যেমন বামপন্থী, অনেকে যেমন অবামপন্থী, অনেকে এমনও বলেছেন যে আমরা তো তৃণমূল। ফলে এটা দলের ব্যাপার নয়, কেবলমাত্র তারা শুধু বলছেন যতক্ষণ লাল ঝান্ডা ছিল ততক্ষণ বাংলায় মানুষের অসুবিধা হতো না। এখন যে দলের মনোভাবে থাকুন না কেন, যে জায়গায় ভোট দিন না কেন, সবাই বুঝে গেছে যে তৃণমূল ইজ ইকুইভ্যালেন্ট টু লুটেরা। তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াচ্ছেন। আপনি গতকালকে ব্রিগেডের মিটিংয়ের চেহারাটা দেখুন, তৃণমূল একটা বিষয় স্পষ্ট মধুকল্পিতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ আগেও গড়ে উঠেছে, প্রতিরোধ দেখিয়েছে সন্দেশখালীর মহিলারা, সন্দেশখালীর বাসিন্দারা, এবং সেই প্রতিরোধ জারি থাকছে। আপাতত ধন্যবাদ জানাই মধুকল্পিতা তোমায় এবং একসঙ্গে পিঙ্কি তোমাকে। যেসব নেতা